আসসালামু আলাইকুম মাতুব্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি। আমি তো মনে মনে আপনারা খুঁজ দিলাম। কেন তুমি আমার মনে মনে খুঁজ দিছো? আমার বাড়ি গেলেই তো পাও। কাকা, সব সময় তো আর বাড়ি পাড়া যাওয়া যায় না, আপনি মাতুব্বার মানুষ। আচ্ছা তুই কি কবি ক, আমি আবার একটু ব্যস্ত আছি। কাকা, কথাটা যে কব, কিন্তু সব কথা তো আর সবার সামনে কওয়া যায় না। ও আচ্ছা ঠিক আছে। এরা না, এই তুই একটু সামনে যায় দাঁড়া দিন। কি এমন কথা যে আমার সামনে কওয়া যাচ্ছে না? তোরে দেখে নিবানে কয়দিন পরে। আচ্ছা কি কবা কও এবার। মাতুব্বার, আমি বেকুব দেখেছি, কিন্তু আপনার মতো বেকুব দেখিনি। এই, তুই কার সামনে কি করছিস? তোর হুঁশ জ্ঞান আছে? না মাতুব্বার সাহেব, আপনার সাথে বিয়াদবি করার শেষ সাহস আমার নেই, কিন্তু আপনার মতো একজন বুঝগানালা লোক এরকম ভুলটা করে কি করে আমার বুঝি আসে না। এই আমি আবার কি ভুল করলাম? ভুল করেননি। লাখ টাকা দিয়ে জমি কিনে সেই জমির ফসল যদি আপনি ভোগ না করতে পারেন, তাহলে লাখ টাকা দিয়ে জমি কিনে লাভ কি? এই যুগে এরম ভুল কেউ করে? তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না রে আমি। এখনো বোঝেননি? মইনুলির কাছ থেকে যে জমিটা কিনেছেন, ওই জমির ধান মাঠের সেরা ধান হয়েছে, আর ওই জমির ফসল আপনি ভোগ করতে পারতেছেন না, ভোগ করতেছে আর একজন। যাই হোক কাকা, আমার কর দরকার তাই কলাম। এখন আপনার জমি, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। কাকা, আমি একটু ওই পাড়ায় যাচ্ছি, আমার আবার একটু কাজ আছে, তাহলে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা তো মাথায় নিতে হয়। আলামিন তো খারাপ কিছু কইনি, আমি তো বেকুবই আছি। তালি তুই সবকিছু শুনলি তো ভাই? মাত্রবারের সাথে আমার এই চুক্তি ছিল, আর আজকে যখন মাত্রবার দেখেছে আমার ধানের ফলনগুলো খুব ভালো হয়েছে, এই মাঠে সবাই সে আমার ফলন ভালো, তখন মাত্রবার আমার ধান কাটা কাজে বাধা দিচ্ছে। আরে ভাই